সুমি নামে এক বোন জানতে চেয়েছেন যে আগুন স্বপ্নে দেখলে কি হয়, আগুন স্বপ্নের ব্যাখ্যা কি, সেই সংক্রান্ত বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো আগুন, আপনি কাছে থেকে আগুনের তাপ কেমন, এই তাপ অনুসারে কিন্তু ব্যাখ্যাটা করা হবে। তো আমি মুষ্টিময় আগুন স্বপ্নের ব্যাখ্যা করছি। আশা করি সকলেই ধৈর্য সহকারে পূর্ণ ভিডিওটি শুনবেন এবং আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন অবশ্যই সেই স্বপ্নটি এখানে কমেন্টস করে দিবেন। আপনার কমেন্টস ধরে এই যেরকম সুমির স্বপ্নের ব্যাখ্যাটা করছি, আপনার স্বপ্নের ব্যাখ্যাটাও এভাবে করা হবে এবং অবশ্যই আপনাকে সেখানে মেনশন করা হবে। আপনারা আমার ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন। যতগুলো কমেন্টস করেছে সব কমেন্টসগুলোর আমি রিপ্লাই করেছি এবং কোনো না কোনো ভিডিওর মধ্যে তার স্বপ্নের ব্যাখ্যাটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনারও যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই, যদি আমার কাছে সেফ মনে করেন আপনার স্বপ্নটা যে নির্ভরযোগ্য একজন ব্যক্তির কাছ থেকে আমি তাবির নিতে চাচ্ছি, তাহলে আশা করি আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহুল আজিজ আমি আপনার স্বপ্নটা সুন্দরভাবে শুনে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়ে আপনাকে উপকৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন শুরু করা যাক যে আজকে যেই টপিক, আগুন স্বপ্নে দেখলে কি হয়। যদি কোনো ব্যক্তি আগুন স্বপ্নে দেখে এবং আগুনের তাপ যদি প্রখর হতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে সে কঠোর পরিশ্রম এবং তাকে অনেক কষ্ট করতে হবে। কারণ আগুন কিন্তু এমন একটা জিনিস যেটা হচ্ছে মানুষের শরীরে লাগলে মানুষ অত্যন্ত কষ্ট পায় এবং তাকে কিন্তু অনেক কষ্ট পোহাতে হয়। তো এটা হচ্ছে আগুন স্বপ্নের মুষ্টিময় ব্যাখ্যা। এখন যদি কোনো ব্যক্তি দেখে যে তার চুল ধরে তাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হচ্ছে, তার চুল ধরে আগুনে নিক্ষিপ্ত করা হচ্ছে বা জাহান্নামের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হচ্ছে, তখন এই স্বপ্নের তাবির বা এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে সে ব্যক্তি যেই হোক না কেন সে অপমানিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। কেননা জাহান্নামের আগুন কিন্তু অত্যন্ত লাঞ্ছনাকর একটি জায়গা। সেই স্থানে আপনাকে নিক্ষেপ করার অর্থ হলো আপনি অবশ্যই লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। অতএব আপনি যদি এরকম স্বপ্নে দেখেন তাহলে অবশ্যই আপনি আমাদের এখানে জানাবেন। যদি আপনি দেখেন যে আপনাকে আগুনে জ্বালানো হচ্ছে, তাহলে মনে করতে হবে আপনি এমন কোনো কাজ করছেন যেই কাজের কারণে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোজখ, জাহান্নাম আপনার জন্য নির্ধারণ করে রেখেছে। অতএব আপনি ওই কাজগুলো থেকে আপনি নিজেকে পরিত্রাণ করার চেষ্টা করুন এবং ওই সকল কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ চাহিত যে আপনি যেই স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের বাস্তব প্রতিফলন থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এবং বেশি করে আপনি তাওবা এবং ইস্তেগফার পাঠ করুন। আল্লাহ চাহিত আপনি এই খারাপি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।